তো আজকে হচ্ছে ক্লাস 2 নম্বর ক্লাস শুরু হচ্ছে। চলো এক মিনিট দাও। সাউন্ড ঠিক আছে? চলো। দেখো, তো প্রথম একটা অঙ্ক রয়েছে, বিভিন্ন প্রসেসের অঙ্ক রয়েছে। এটা হচ্ছে একটা তোমার প্রসেস, তুমি ভেন ডায়াগ্রামের মধ্যে করতে পারো। সরি, ভেন ডায়াগ্রাম না, এটা তুমি হচ্ছে পাই চিত্রের মাধ্যমে করতে পারো। ঠিক আছে। তো বলছে একটি বিদ্যালয়ে যদি হচ্ছে মোট ছাত্রের হচ্ছে 75% বালক হয় ও বালিকার যদি 420 হয় সংখ্যা, তাহলে হচ্ছে বালকের সংখ্যা কত? মানে সহজ অঙ্ক, তুমি করতে পারো অবভিয়াসলি। তাহলে কি করবে, যে ছোট মানে কিছু করার দরকার নেই, ভেন ডায়াগ্রাম না করলেও হবে, ওই পাই চিত্র না করলেও হবে। একটা এরকম বৃত্ত আঁকবে, যদি মনে হয়। তো এখানে তার 75% কি রয়েছে, 75% হচ্ছে তোমার হচ্ছে বয় রয়েছে। হ্যাঁ, বয় কত রয়েছে, 75% বয় রয়েছে। আর তাহলে বাকি থাকে কত, তো 25%। পুরোটা যদি 100 ধরি, তার মধ্যে যদি 75% বয় দেখা যায়, 25% তাহলে গার্লস থাকবে। তাই 25% গার্লস সমান সমান কত বলছে, যে 420। তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে তোমার হচ্ছে আমাদের কি বার করতে হবে, যে বালকের সংখ্যা কত। তো তুমি এখান থেকে অবভিয়াসলি বার করতে পারবে যে 25% যদি সমান সমান 420 হয়, তাই 75% সমান সমান কত উত্তর বেরোচ্ছে বলো? কত উত্তর হচ্ছে? 420 বাই 25 ইন্টু 75। এবার করো, বলো কত হচ্ছে? 25 3 75, তাহলে কত হয়? 1260। 1260, 1260। তো এখানে অপশন নাম্বার ভুল রয়েছে, 1260 হবে। অপশন নাম্বার ডি, 1260। ঠিক আছে, 1260 প্রত্যেকের হয়েছে। 12, হ্যাঁ, তো এখন অপশন ভুল এসছে। তো 1260 হবে, তো 1260 হবে উত্তর। তো সায়ন্তনী বোঝা গিয়েছে? হ্যালো, নেক্সট চলো। দেখো, আহ, যদি এ এর বেতন বি এর বেতনের চেয়ে 25% কম হয় ও বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি হবে? এটা দেখো কবে এসছে, এটা তোমার মিসলেনিয়াস 2019 সালে। হ্যাঁ, এই প্রশ্নটা এসেছিল। তো এখানে তুমি কিভাবে করবে, তোমার এটা হচ্ছে কিন্তু ইনভার্স রেশিওর মধ্যে পড়ে। এই সমস্ত অঙ্ক কি হয়, ইনভার্স রেশিওর মাধ্যমে পড়ে। তুমি এর নিয়ম রয়েছে, সূত্র রয়েছে, সূত্রভাবে করতে পারো, অথবা তুমি কি করতে পারো, আহ মানে ইনভার্স হচ্ছে তোমার এর মাধ্যমে করতে পারো, অথবা তুমি হচ্ছে তুমি আর একটা সহজ আমি প্রসেস বলেছিলাম যে 25% সমান সমান কত হয়, তোমার 1/4 হয়। আর এখানে কি বলেছে, কমেছে, বেতন কমেছে, কম মানে কি হবে, মাইনাস হবে। তাহলে তুমি এখানে মাইনাস হওয়ার মানে কত হয়, তাহলে 1 থেকে 4 মানে মানে 4 থেকে 1 বাদ গেলে কত হয়, 1/3 হবে। তাহলে 1/3 সমান কত হয়, 33.13% হয়। এটা একটা প্রসেস হয়। আরো একটা প্রসেস কি হয়, যে সূত্র রয়েছে, যে ট্রিক্স যেটা রয়েছে সেটা মনে রাখতে পারো। কি ট্রিক্স? এটা না করলে হয় যে আর ইকুয়াল টু 100 প্লাস মাইনাস আর, যদি প্লাস হয় তো প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে, ইন্টু কি হবে, 100। তাহলে আর এর মান কত বলছে, 25। এখানে কি বলেছে, কমছে, তাহলে 100 থেকে 25 বাদ দাও, ইন্টু 100। তাহলে 25 থেকে 100 বাদ দিলে কত, 100 থেকে 25 বাদ দিলে কত হয়, 75/100। তাহলে 25 3 75, তাহলে 100/3 সমান কত হয়, 33.13%। তোমাদের কোনটা ভালো লেগেছে সেটা তুমি করতে পারো। তাহলে তুমি কোন নিয়মে করবে, এটা হচ্ছে ট্রিক্স, এটা হচ্ছে মানে 1 নম্বর প্রসেস, এটা 2 নম্বর প্রসেস, তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো। হ্যাঁ, সবসময় বলেছি যে যখন মানে প্লাস থাকবে, প্লাসের জায়গায় যে মাইনাস থাকবে, এই জিনিসটা বুঝে নিলে হয়ে যাবে, বাকি আর কিচ্ছু নেই। এই ওইটা বুঝে দিলে উল্টে যাবে, জাস্ট প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো এখানে মাইনাস রয়েছে, তাহলে 4 থেকে 1 বাদ দিলে 1/3 হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ, প্লাস 1/3, তাহলে 33.13% কি হবে, বৃদ্ধি পাবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকের এটা হয়েছে। চলো, চলো, প্রত্যেকে করবে মানে বলবে না, হ্যাঁ, বললে সুবিধা হয়। আচ্ছা, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 40% এবং 55% হচ্ছে কম রয়েছে। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত কম? অনেকবার করেছি এরকম অঙ্ক। তাহলে ধরে নাও এটা প্রথম সংখ্যা,
তারপর দ্বিতীয় সংখ্যা, তারপরে তৃতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। ধরে নিই তৃতীয় সংখ্যা 100, এটা ধরি। তাহলে হচ্ছে তোমার 2 নম্বর সংখ্যা কত হবে? 2 নম্বর সংখ্যা তাহলে 100 থেকে 55 বাদ দাও, 55 বাদ দিলে কত হয়? 45 হবে। আর অপরটার ক্ষেত্রে 100 থেকে 40 বাদ দাও, দিলে কত হবে? 60 হবে। তাহলে আমার বলছি প্রথম এবং দ্বিতীয়ের মধ্যে পার্থক্য তাহলে কত বেশি? দেখো 45 এবং 60 এর মধ্যে পার্থক্য কত হয়? স্যার এখানে বিয়োগ করলে কত হয়? পার্থক্য তোমার হয়ে যায় 15। ঠিক আছে, 15 কতর মধ্যে হচ্ছে? 60 এর মধ্যে হচ্ছে। তাহলে পার্সেন্টেজ কমছে কত? তাহলে পার্সেন্টেজ ডিক্রিজ হবে। ডিক্রিজ মানে কমা। ঠিক আছে, সমান সমান 15 আপন 60। তাহলে 15 হচ্ছে কতর মধ্যে? 60 এর মধ্যে কমছে। ইন্টু তুমি কি করবে? 100 করে দাও, দিলে তোমার হচ্ছে উত্তর বেরিয়ে যাবে 15 4 60, 4 25 তোমার তাহলে কত হয়? আমাদের হচ্ছে এখানে হয়ে যায় 1 মানে 25% হবে অ্যান্সার। অপশন নাম্বার কোনটা? ডি। ডি হয়েছিল প্রত্যেকের? হুম, আচ্ছা আচ্ছা। বাজেটে কেরোসিন তেলের দাম বৃদ্ধি পায় 25%। শতকরা কত ভাগ কেরোসিনের ব্যবহার কমালে ওই কেরোসিনের বরাদ্দ খরচ এর কোনো বৃদ্ধি হবে না? তাহলে এটা তোমার হচ্ছে, হ্যাঁ, এটা তোমার হচ্ছে তুমি কি করবে? তুমি সেই সেই একই নিয়মের মধ্যে করে না, সেই আমরা একটু আগে করলাম যে 25 মানে তাহলে মানে কি বলছে? বৃদ্ধি পায়। তাহলে প্লাস তোমার 25% মানে কি হবে? 25% সমান সমান হয় কত? 1/, তুমি হচ্ছে 4 হয়। তাহলে প্লাস 1/4 সমান সমান কত হয়? তুমি তুমি জানো এখান থেকে, তুমি হচ্ছে 1/5 হয়ে যাবে মাইনাস। তাহলে এখানে -1/5 সমান সমান কত হয়? 20% কি হবে? হ্রাস পাবে। তাহলে 20% কি হবে? মানে হ্রাস পাবে। তাহলে অপশন নাম্বার হচ্ছে কি হবে? অপশন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে বি হবে রাইট অ্যান্সার। এটা সহজ প্রসেস, তুমি আবার সূত্র ধরে করতে পারো তোমার ইচ্ছা যদি হয়। কি সূত্র ধরে করলে তোমার কি হবে? তাহলে 25 আপন 125 ইন্টু 100। 25 5 125, 25 কত হয়? 5 কুড়িংশ, তাই 20%। এইটাও করতে পারো 2 নম্বর রুলস, যেটা তোমার ইচ্ছা। এটা 1 নম্বর রুলস, এটা তোমার 2 নম্বর রুলস, যেটা তোমার মনে হবে তুমি সেটা করতে পারো, একই উত্তর হবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে, চলো নেক্সট 17 নম্বর দাগে। একটি শহরের জনসংখ্যা প্রতি বছর মিসলেনিয়াস 2018 সালের প্রশ্ন 5% হারে বৃদ্ধি পায়। 2001 সালে জনসংখ্যা ছিল 1,10,250 জন, তবে 1999 সালে কত ছিল? এইরকম অঙ্ক আমি হচ্ছে ওই ডব্লিউবিসিএস প্রিলিমস এর আগে এরকম অঙ্ক মানে করিয়ে দিয়েছি। এটা মিসলেনিয়াস 2018 সালের প্রশ্ন এসেছে। তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি হবে? তুমি জানো যে সেই মানে অ্যাকচুয়ালি ওই মানে চক্রবৃদ্ধির মতো সিস্টেমে পড়াইতে পারে সাকসেসিভ মেথডের মাধ্যমে। তো তোমার হচ্ছে ধরে নাও একটা এরকম লাইন টেনে নাও, এই লাইনটা তোমার এখানে 2000 কত সাল? 1999 আর 2001, তাহলে 1999, 2000 আর 2001। 2000-এ এখন জনসংখ্যা কত বলছে? 11,0250। এটা হচ্ছে জন লোক রয়েছে। তাহলে বলছে কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে? 5% হারে। তো এখান থেকে এখানে গিয়েছে +5% বৃদ্ধি পেয়েছে। আবার এই 2000 থেকে 2001-এ গিয়েছে কত? +5% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি এখানে কি করতে পারি? তুমি হচ্ছে সূত্র আকারে করে নেবে যে একটা ধরে নাও পি, ধরে নাও জনসংখ্যা নিয়ে তুমি কি করবে? যে এখানে 105 যেহেতু বৃদ্ধি পাচ্ছে, 105 আপন বাই 100 ইন্টু 105 বাই 100 ইকুয়াল টু 11,0250। তাহলে এবার তুমি পি ইকুয়াল টু কত হবে? পি ইকুয়াল টু হবে, উল্টে দাও দিলে হয়ে যাবে 250 ইন্টু 1, এরপরে তুমি কি করো? 105 ইন্টু 105, 5 দিয়ে কাটো 21, 5 কুড়িংশ, দুটো শূন্য, 5 4 হচ্ছে, হ্যাঁ 5 4 20, 400। ঠিক আছে, 21 দিয়ে এটা কাটো, 21 দিয়ে কাটলে তোমার কত হবে? তোমার 520 হবে। ফিরে 21 দিয়ে কাটো, কাটলে কত হবে? এখানে 250।
তাহলে 25,250 ইন্টু 400, তাহলে এটা কাটাকাটি করলে মানে গুণ করলে কত হবে? 1 লাখ হবে, 1 লাখ হবে তোমার হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন নাম্বার কোনটা হবে? এ ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে এটা? রণজিৎ হয়েছে? মানে এটা হচ্ছে শুধু কাটাকাটিটাই হচ্ছে মেন, মানে আর কিছু নেই। মানে কাটাকাটিটা ওই যে এটাই আর কি, ভাগটা করলে হয়। হুম হুম। যখন ইয়ে হবে মাইনাস, যখন মাইনাস হবে তখন হচ্ছে তখন উল্টে যাবে, তখন সংখ্যাটা তখন 95 বাই মানে তখন হচ্ছে ইয়ে হয়ে যাবে, 100/95 হয়ে যাবে, জাস্ট এটুকুই। এই প্লাসের ক্ষেত্রে যখন পজিটিভের ক্ষেত্রে তোমরা তোমার হচ্ছে 105/100 করছি, বা যখন নেগেটিভ হতো তখন কত হতো? 100/95 করে দিলে হয়ে হয়ে যেত তখন উত্তর। যাই হোক, বলছে এর মধ্যে কোনটা সব থেকে বড় পার্সেন্টেজ হবে, এটা বার করে ফেলো। 33 পূর্ণ মানে মানে কত, চারের হচ্ছে 1/3। ঠিক আছে, তুমি এগুলো করে নেবে, নিয়ে তুমি দেখবে কিন্তু এর মধ্যে সব থেকে বড় হবে কোনটা। এই 5,000-এর 2%, এইটা সব থেকে বড় হবে, কারণ তুমি তুমি দেখে নাও, 5,000 ক্যালকুলেশন করে টাইম লাগবে, 2/100 করো, এটা 100 হবে। বাকিগুলো করে দেখবে অনেক কম কমে আসবে, মানে অত বেশি যাবে না। এটা সমান সমান তোমার কত, 4-এর 33 1/3 মানে কত হবে তোমার হচ্ছে প্রায় ওই এক 1.33 হবে। আচ্ছা, 200.8, 200.8-এর 5% মানে কত হবে? 200-5 মানে 10, 10 পাস 10%, 10-এর থেকে একটু বেশি হবে, তোমার 10.4 হবে, হ্যাঁ। আচ্ছা, অপরদিকে তোমার হচ্ছে 100-র হচ্ছে 12.5%, মানে 1/8। তাহলে 100 12.5 মানে 1/8 মানে তোমার কত হবে? তোমার হচ্ছে ওই প্রায় হচ্ছে 12.5, সেই এই তো। হ্যাঁ, তো আমার বড় কোনটা? তাহলে এখানে বড় হচ্ছে তোমার হচ্ছে আমাদের হচ্ছে 5,000-এর 2%, এটা হচ্ছে বড়। ঠিক আছে, বৃহত্তম চেয়েছে। ঠিক আছে, এটা তো দেখানোর কিছু নেই, এটা নিজেরা করলে হয়ে যাবে। এটা 2013 সালে শিফট 2-তে আসা প্রশ্ন, মিসলে নিয়ে আসা। আচ্ছা, এবার সেই ভোট দানের অঙ্ক। প্রকৃতপক্ষে পঞ্চায়েতে ভোটে দুজন প্রার্থী এত হচ্ছে মোট ভোট পায়, তার ভিতরে 110 জন হচ্ছে ভোট হচ্ছে বাতিল হয়, ক্যান্সেল তো হয় অবভিয়াসলি। এবং মনে মনে রাখবে যে বিজয়ী প্রার্থী প্রতিটি হচ্ছে 4 ভোটে জয়ী প্রার্থী এবং 6টি ভোটে পায়। এ একটা কনসেপ্ট, মানে আমার কোনো মাথার মধ্যে যায় না, শুধু এটুকু মনে রাখবে যে বিজয় মানে এটা আমি বলছি, এটা মনে পুরোপুরি লেখা ওঠেনি। বিজিত প্রার্থীর প্রতিটি 4 ভোটে জয়ী প্রার্থী, প্রতিটি 4 ভোটে জয়ী প্রার্থী 6 ভোট পায়। ঠিক আছে, জয়ের হচ্ছে পার্থক্য। ঠিক আছে, জয়ের পার্থক্য চেয়েছে এখানে। তাহলে কি করবে এখানে? মোট ভোটটা আগে বার করো। মোট ভোট কত রয়েছে? মোট ভোট রয়েছে আমাদের কত, 9820। তার মধ্যে হচ্ছে বাতিল যায়, অর্থাৎ ক্যান্সেল হয় কত? ক্যান্সেল হচ্ছে 110টা। তাহলে এবার তাহলে বৈধ ভোট কত? ভ্যালিড ভ্যালিড কত হচ্ছে? তাহলে এই 9820 থেকে 110 বাদ দাও, দিলে কত হয় তোমার? 110টা বাদ দিলে উত্তর বেরিয়ে মানে বৈধ ভোটটা পাওয়া যাবে। ঠিক আছে, কত আসছে এটা? 9710 আসছে, তাই তো? হুম, 9710 আসছে। আচ্ছা, হুম। তো এর মধ্যে আমাদের বলছে যে বিজয়ী ভোট, ঠিক আছে, মানে বিজয়ী ভোটের তোমার কাছে চেয়েছে, তোমার বিজয়ী ভোট আর বিজিত ভোট, বিজয়ী আর বিজিত। হ্যাঁ, তো এই এখান থেকে তুমি কি করবে বলছে, একটা 6 বলছে আর একটা তোমার 4 বলছে, তুমি কি করবে 6 আর 4-এর মধ্যে তুমি ডিফারেন্স করতে পারো, অথবা 6 ভাগ বা 3 ভাগ, 6 ভাগ বা 3 ভাগ, আর একটা বলছে 4 ভাগ করে নিও বা 2 ভাগ। সেই একই রকম সিস্টেম, 4 ভাগ বা 2 ভাগ। তুমি এটাকে যোগ করে দাও, তাহলে মোট ভাগ কত? মোট ভাগ রাখতে পারো তুমি, 3 আর 2 যোগ করো, 5। তাহলে তোমার হচ্ছে 5 ভাগ সমান কত ভোট? 9710। তাহলে আমার চেয়েছে কত? 1 ভাগ। 1 ভাগ সমান কত বলছে? 9710/5 ইকুয়াল টু কত হয়?
1942। আর বলছি ভোটের জয়ের পার্থক্য কত? তাহলে বিজয়ী আর বিজিতের মধ্যে পার্থক্য কত? যদি 3 এবং 2 ধরি, 3 এবং 2 এর মধ্যে পার্থক্য কত? 1। তাহলে 3 এবং 2 এর মধ্যে পার্থক্য যদি 1 ইউনিট হয়, তাহলে 1 ইউনিট সমান সমান কত? 91942 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। আচ্ছা, একটি ওয়াশিং মেশিনের দাম 15,000 টাকা হয় এবং 10% ডিসকাউন্টে বিক্রি হয়, তবে অফ সিজনে হচ্ছে ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয়, তবে ক্রেতা কত দেবে? মানে এটা যদি আমি এই 10% প্লাস 5% দিয়ে আমি যদি 15% দিয়ে যদি উত্তরটা করতে চাই, অ্যান্সার করি, তাহলে অ্যান্সারটা কিন্তু কি হবে? সম্পূর্ণ কিন্তু ভুল হবে। বলছে প্রথমে 10% ডিসকাউন্ট হয়, অফ সিজনে ডিসকাউন্ট আরো 5% দেওয়া হয়। এটা কিন্তু সাকসেসিভ মেথডের মধ্যে পড়ে, মানে সাকসেসিভ ডিসকাউন্টের মধ্যে পড়ে। তাই এই অঙ্কটা কি? সাকসেসিভ ডিসকাউন্টের মধ্যে পড়ে, সাকসেসিভ ডিসকাউন্টের মধ্যে পড়ে। তাহলে প্রথমে কি বলছে? তাহলে প্রথমে আমি 15,000 টাকা 10% ডিসকাউন্ট দিই, দেখি কত হচ্ছে। 15,000 টাকা 10% ডিসকাউন্ট সমান সমান কত বার করতে হবে? ধরি হচ্ছে প্রাথমিক মূল্য, প্রাথমিক, হ্যাঁ, সমান সমান কত বলছে আমাদের? 15,000 টাকা। 15,000 টাকা কত ডিসকাউন্ট দিচ্ছে? প্রথমে 5% দিলে তোমার কত বাদ যায়? 15,000 টাকা হচ্ছে 5% মানে তোমার এখানে কত বেরোবে তুমি ধরে নাও। আর 1500 টাকা মানে 10, প্রথমে বলছে 10% হয়, 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে কত? 1500 টাকা বাদ যাবে, গেলে কত হয় তোমার এখান থেকে? 13,500 টাকা হচ্ছে। এই 13,500 টাকার আবার কত? 5% আবার ডিসকাউন্ট দিলে কত বাদ যাবে? 675। 13,500 টাকার 5% বার করে নেবে, 675 হবে। এই 13,500 থেকে 675 বাদ দিলে কত হবে? 12,825 তোমার 25 হবে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কত হচ্ছে? 12,825 টাকা। আর আমরা যদি পুরো 10% আর 5% একসঙ্গে যোগ করে দিয়ে 15% হিসেবে করি, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ভুল যাবে। কেন? এটা ওভাবে হবে না, এটা সাকসেসিভ ডিসকাউন্টের মতো হবে। প্রথমে 15,000 টাকা 10% বাদ দিলে কত হবে? 13,500 টাকা হবে। আবার সেখান থেকে 13,500 টাকা থেকে 5% বাদ দিলে কত হবে? মানে তোমার হচ্ছে আমাদের বেরোবে মানে 12,825 টাকা। 15,000 টাকার হচ্ছে 10% 1500 টাকা। তাহলে 15,000 থেকে আমি 1,500 বাদ দিলে কত হয়? তোমার হচ্ছে 1350 500 টাকা। সেখান থেকে আমি আবার যদি 5% বাদ দিই, মানে 5% বাদ যাওয়া মানে কত হবে? 675 টাকা বাদ যাবে, এলে হয় 12,825 টাকা হবে অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, 21 নম্বর দাগের প্রশ্ন, সেই একই রকম অঙ্ক। একজন ব্যক্তির ওজন 80 কেজি থাকে বর্তমানে, ধরে নাও আমারই ওজন 80 কেজি ধরে নাও, ঠিক আছে? তো 80 কেজি ধরে নাও, কি সত্যিকারে। তো এবার 5% হারে কিন্তু হ্রাস হয়, তো এখান থেকে 5% -5% হার হলো। ফিরে আবার একটা টাইমের পরে গিয়ে আবার 5% কমছে, আবার একটা টাইমের পরে গিয়ে আবার 5% কিন্তু কমছে। তাহলে এবারে আমার 3 বার কিন্তু কমছে। তাহলে ওই ব্যক্তির ওজন কত হবে? তা তুমি এখানে কি করবে? যে আহ, একটা প্রসেস করতে পারো, যে তুমি এখানে 80 তোমার বর্তমান ওজন, ঠিক আছে? 80 ইন্টু, আর তাহলে 100 থেকে মানে 5% বাদ দিলে 95, হ্যাঁ, তোমার 100। এটা তুমি হচ্ছে মানে যেহেতু 3 বার হচ্ছে তাই 3 মাথায় রেখে দাও, দিয়ে তুমি হচ্ছে এবার বার করে নাও। তাহলে 19 দিয়ে কাটাকাটি যাবে, তাহলে 80 ইন্টু 19 হচ্ছে মানে 5 দিয়ে কাটা গেলে 19×5 = 95, আর হচ্ছে 20, এর উপরে 3 রেখে দাও, দিয়ে এবার তুমি কাটাকাটি মাটামাটি করে দিলে 68 পয়েন্ট তোমার হচ্ছে 59 কেজি হবে। ঠিক আছে, এই 19/20 ইন্টু 3 বার হবে, হয়ে তুমি কাটাকাটি করবে, তখন দেখবে 69.59 কেজি বেরিয়ে যাবে। ঠিক আছে, করতে পারো তুমি পুরোটা। 19 মানে 19/20, 19/20, 19/20 কাটাকাটি করবে, বেরিয়ে যাবে তোমার কেমন হবে? 80 ইন্টু 19/20 ইন্টু 19/20 ইন্টু 19/20, 20 4 80, 4 5 20 হয়ে গেল 100। তাহলে 3টে 19 করলে তোমার যেটা হবে, তার সঙ্গে তুমি হচ্ছে 100 করে দাও, ভাগ করে দাও, বেরিয়ে যাবে। নেক্সট চলো। আচ্ছা, কোনো লোকের বেতন প্রথমে 50% কমানো হয়, তারপরে 50% বাড়ানো হয়, তাহলে শতকরা বৃদ্ধি বা হ্রাস কত হবে? সেই সাকসেসিভ মেথডের মাধ্যমে হবে, সেই এ প্লাস বি প্লাস এবি বাই 100 এই মেথডের মাধ্যমে হবে।
তাহলে প্রথমে 50% কমানো হচ্ছে, তার -50, তারপরে বাড়ানো হচ্ছে +50, আর মাইনাস প্লাসে মাইনাস হবে, 50 ইন্টু 50/100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হবে? এটা কেটে যাবে, -25% কি হবে? ডিক্রিজ হবে, তাই তো? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ হয়েছে তো? আচ্ছা, এই প্রশ্নগুলো খাতায় লিখে তারপরে মুখে মুখে করে আনতে হয়, টাইম লাগে ওই জন্য। আমরা একসাথে অনেক করে দিতে হয়, যদি বই থাকতো, হ্যাঁ, কারণ এর তো কোনো পিওয়াইকিউ বই নেই। বই আছে বলতে আমার কাছে একটা বই আছে, এটা অ্যাপে রয়েছে, তো সেই অ্যাপ থেকে স্ক্রিনশট মারা যায় না বা ডাউনলোড করা যায় না পিডিএফটা। ফলে হচ্ছে মানে নিজে লিখে লিখে আবার সেটাকে মুখে বলে করতে হয়, সমস্যা প্রশ্নগুলো। তো একসঙ্গে পিডিএফটা থেকে নিয়ে মানে প্রিন্ট আউট করে দিতে বা পিডিএফটা ডাউনলোড করা যেত, তাহলে হচ্ছে স্ক্রিনশট মেরে তাহলে প্রশ্নগুলো সহজে তাহলে একসঙ্গে 30টা 40টা প্রশ্ন আনা যেত। আর সমস্যা এটা হাতে লিখে করা। চলো, বলছে কি রবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে দড়িটি পূর্বের অবস্থায় ফিরে আসতে কত দৈর্ঘ্য হ্রাস হবে? তাহলে আমি ধরি একটা দড়ি, রবারের দড়ি কত হচ্ছে, ধরে নিই 100 ধরি। সেই রবারের দড়িকে টানলে কি হয়? রাবার টানলে কি হয়? বাড়ে, ঠিক আছে। কত বাড়ছে? 40% বাড়ছে। বেড়ে কত হলো? তাহলে 140 হবে। 40 100-র সঙ্গে এটা যোগ করলে কত হবে? 40 যোগ করলে আবার 40 হবে। আবার এখান থেকে আবার সে রবার আবার টানলে কি হয়? স্থিতিস্থাপকতার জন্য আবার সে নিজের অবস্থায় ফিরে আসে, তাহলে আবার সে কোথায় চলে আসছে? সে এখানে চলে আসছে। তাহলে এবার তার দৈর্ঘ্যের হ্রাস কত হচ্ছে? তাহলে তার কত হ্রাস হচ্ছে? 40 হ্রাস হচ্ছে। 140 থেকে আবার 40 মানে কমে আসা মানে সে 100-তে চলে আসবে। তাহলে 40 হ্রাস হচ্ছে, তা 40 হ্রাস হচ্ছে কার মধ্যে? 140-এর মধ্যে হ্রাস হচ্ছে। কিন্তু তুমি কি করো? 100 করে দাও, তাহলে হচ্ছে পার্সেন্ট। তাহলে তুমি এখানে করে নাও, কাটাকাটি করে নাও, নিলে বেরিয়ে যাবে। হ্যাঁ, শূন্য শূন্য কেটে দাও, তো তোমার 2 2 4 2 7, তাই তোমার বেরিয়ে যাবে কত? এখানে তোমার হচ্ছে লাস্ট যেটা 7 রয়েছে, তাহলে 39.39 বাই হচ্ছে তোমার হচ্ছে 1/7%টা হওয়া উচিত। না, এটা হবে না, এটা হবে না, 39 না, অপশানে ভুল আছে মেবি। কত হতে পারে? 200, 207, 7 × 2 = 14, আর 6 শূন্য, 7 7 49, 58, 28, 5 6 4 শূন্য, মানে তোমার কত থাকছে? মানে 28 বাই তোমার ধরে নাও 4/7, যেহেতু 4 থাকছে, 4/7। হুম, এটা করে নাও 28/4/7%। তাহলে অপশন নাম্বার ভুল রয়েছে, ছেড়ে নেবে এখানে তাহলে। 28/4/7%, ঠিক আছে। অপশন নাম্বার তাহলে কোনটা হবে? তাহলে অপশন নাম্বার এটা হবে 28/4/7%। এটা হয়েছে তো? হুম, অপশন ভুল আছে। আচ্ছা, সেই ভেন ডায়াগ্রামের ইয়ের অঙ্ক তোমার হচ্ছে এসে গিয়েছে। আচ্ছা, বলছে আহ একটা পরীক্ষার্থীরা 17% কি হয় ও বাংলায়, এবং ইংরেজিতে হচ্ছে কি হয় 18% অকৃতকার্য হয়। বাংলাটা ওঠেনি, ঠিক আছে। তাহলে 17% কি হয়? এটা বাংলা ধরি এদিকে, আর এটা ধরি কি ইংরাজি। হুম, তো 17% তোমার বলছে এদিকে, ধরে নি 17%। হ্যাঁ, কত বলছে? 70। হ্যাঁ, আর যেরকম কত বলছে 18%, ঠিক আছে। আর 5% কি হচ্ছে উভয়ের মধ্যে করছে, ফেল করছে। তাহলে আমার যদি উভয়ের মধ্যে ফেল করছে 5%, তাহলে শুধু শুধু বাংলায় ফেল করছে কত? শুধু বাংলায় ফেল করছে, বাংলায় ফেল হয় 17 থেকে 5 বাদ দাও, দিলে কত হয়? 17 থেকে 5 বাদ দিলে 12, 12। আর শুধু ইংলিশে ফেল করে
18 থেকে 5 বাদ দিলে কত হবে? 13। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে তুমি এখানে কি করবে, যে এবারে মোট অকৃতকার্য কত হবে, তাহলে মোট ফেল করছে কত, তাহলে 12 প্লাস 13 আর এই 5, তাহলে কত হবে? 30%। তাহলে এবার পাস করছে কত, তাহলে পাস করবে তাহলে টোটাল 100 থেকে 30 বাদ দাও, দিলে 70% হবে অ্যান্সার। এ মুখে এ করে দেখে দেখে করা যায়, তবে বাদ দিলে হয়ে যায়। তুমি এটা ধরে করতে পারো, যদি মনে হয় করবে, না করবে সহজে করা যেতে পারে। চলো নেক্সট, চলো লাস্ট প্রশ্ন। কোনো এক ব্যক্তি তার আয়ের 4% দাতব্য দানে, বাকি আয়ের 10% হচ্ছে ব্যাংকে জমা রাখেন। তো এখন তার হচ্ছে কত টাকা, তার হচ্ছে মানে এত টাকা তার থাকছে, তাহলে তার আয় কত? মানে সেই আগের মতো সেই সিস্টেমে যে আমরা কি করেছিলাম, যে মানে সাকসেসিভ হচ্ছে ডিসকাউন্ট দিয়েছিলাম, সেই রকম সিস্টেমে এটা হবে। যে কি হবে, যে ধরে নিই প্রথমে দেখো 4% দিচ্ছে, তার আমি ধরেন তার ইনকাম কত, এক্স, 96 বাই আপন হচ্ছে বাই কত হবে, 100, ইন্টু তার পরের বার কত 10% দিচ্ছে, তাহলে 90 বাই 100 ইকুয়াল টু কত, তার এখন বর্তমান আয় কত, 10,800 টাকা। খুব ভালো। তাহলে আমি কি করবো, 96 তো কাটাকাটি করি, তাহলে হচ্ছে 24 সাড়ে 96 আর 4 25, আর এটা হচ্ছে 90, তোমার 09 10, তাহলে কত হবে তোমার হচ্ছে এক্স ইকুয়াল টু তোমার হয়ে যাবে 10,800 ইন্টু তোমার 25 ইন্টু 10 বাই 24 ইন্টু 9। এবার তুমি কাটাকাটি করতে পারো, তোমার 9 12 108 24 5-এ 120 50 25, তোমার কত হবে, কত কোনটা হলো বলো, 12,100। হ্যাঁ, 1220, হ্যাঁ এটাই তোমার হচ্ছে উত্তর, অপশন নাম্বার এ। শুধু কাটাকাটিটাই হচ্ছে ফ্যাক্টর, আর কিছু না। আর বুঝতে হবে যে কি বলছে। আমি ওই 10 আর 4 যোগ, যদি 10 প্লাস 4 যদি যোগ করে দিই, দিয়ে 14 যদি করি, সেই হিসেবে করলে কিন্তু মানে উত্তর কাছাকাছি যাবে, কিন্তু দশমিক একটু বেশি হবে, কিন্তু এটা ভুল হবে, সম্পূর্ণ ভুল হবে। ঠিক আছে, আগে সেম নিয়মে আমরা একটা অঙ্ক করেছি, দেখো এখানে কোন অঙ্কটা করলাম বেশ, উম, এইটা, এইটাও সেম দেখো, মানে সাকসেসিভ ডিসকাউন্টে সেম প্রসেসে কিন্তু আমরা অঙ্কটা করেছি, প্রথমে 10 প্লাস তারপরে কিন্তু করেছি সেই সিস্টেমের অঙ্ক, প্রায় একই রকম। তো এই হচ্ছে আমাদের বিষয়, তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্ত থাক। তো এই মোটামুটি করে, আর এরপরে হচ্ছে আমাদের হচ্ছে জিএস এর ক্লাস শুরু হবে। আর কেউ তো হচ্ছে সেই মানে পঞ্চায়েতের ব্যাচের কথা তো কিছু কিছু বললো না, পঞ্চায়েতের ব্যাচ কবে কি হবে না হবে, তা তো সেই ছেলেগুলোর কোনো আগ্রহ নেই। পঞ্চায়েতের তোমার বাংলা এবং ইংরাজি রয়েছে, ওটাও তো পড়তে হবে, বাংলা ইংরেজিটা রয়েছে, টাইমটা তোমাদের ঠিক করতেই হবে। কারোর তো কোনো সেই ক্লাস রাখলে কেউ থাকে না, আর কেউ নেই, কারো কোনো হেলদোল নেই। রেজিস্ট্রেশনটা চলছে তো, আমি করেছি কিন্তু। আচ্ছা, ওখানে ফটো আপলোড ফটো নিচ্ছে নাকি? আমি করছি কিন্তু আমার হচ্ছে মানে হচ্ছে না, মানে হচ্ছে আমি নিজে। ফটো নিচ্ছে এখন, শুধু তোর নাম আর এই হচ্ছে, নাম আর নাম্বার আর ওই জিমেলটা দিলে হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ তাই করলাম, কিন্তু আমার সে পাসওয়ার্ড দিচ্ছে দিচ্ছে কিন্তু ম্যাচ করছে না। কিন্তু একজনের কাছে দিলাম, সে সে বললো তোমার তো করা রয়েছে, কিন্তু আমি আমার এর থেকে খুলতে চাইছি, বাট হচ্ছে না কোনোভাবে। কোনো কিছু গালতি হয়ে গেল, কি হয়ে গেল দেখতে হবে। দাঁড়াও। ওহ গড, একদম। কপি, এক্সপোর্ট না, এটা সেভ এক্সপোর্ট হবে। একটা স্ট্র্যাটেজিকের বই বেরিয়েছে বাজারে, খুব ভালো বই, বইটা আমি পিডিএফটা পাচ্ছি না এই মুহূর্তে। ঠিক আছে, হিন্দি মাধ্যমের বইটা বেরিয়েছে, ইংলিশটা এখনো বেরোয়নি। ঠিক আছে,
বাট ওই বইটা পেলে ওটা ওয়ান লাইনের বই, আমি হচ্ছে এমসিকিউ করে মানে পড়াতে পারি, খুব ভালো হয় বইটা পেলে, উপকার হয়। হুম। বাট কি করে দিতে পারবো, যতদিন না পাচ্ছি পিডিএফটা, পিডিএফ পেয়ে যাবো, 2-4 দিন ওয়েট করলে কিনতে হয় না, পিডিএফটা পেয়ে যাবো, খুব ভালোভাবে বাংলায় প্রশ্ন তৈরি করা যেতে পারে। বাট পাচ্ছি না পিডিএফটা এই মুহূর্তে। পেলে ওটা মানে এটা ওই স্ট্র্যাটেজি যেটা শুরু করা যায়, স্ট্র্যাটেজি যেটা শুরু করবো আমি ভাবছি। তাহলে প্রথমে তাহলে আগে ওই যে আমাদের যেগুলো বেসিক বেসিক যে চ্যাপ্টার গুলো রয়েছে, যেগুলো মানে মানে হয় 14-15-20টা চ্যাপ্টার রয়েছে, সেটা আমরা কিন্তু তাহলে পড়ে নিই আপাতত। যে ভারতের প্রথম কারা, যেগুলো আমরা পড়ে নিয়েছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেটা আমরা করে নিলে বেটার হবে। এক মিনিট দাঁড়াও, তোমাদের তোমাদের গ্রুপে পাঠিয়েছিলাম না এটা? আচ্ছা না, পাঠাইনি মেবি। ধরে থাকো, ধরে থাকো, দেখছি কোথায় আছে কি। হুম। হুম। আমাকেও সরকার তো নেবে, নেওয়ার ইচ্ছা রয়েছে। সরকার সব মহিলাদের জন্য সব আগে করে দিচ্ছে, সব দিক থেকে কাটতে যাবে। দেবে যেদিন মনে হবে সেদিন দেবে, আরে বলেছে। হুম, ইচ্ছা তো নেই সরকারের ভালো কাজে, শুধু ডায়লগ মনে মনে চলে যাচ্ছে। সরকার কেন রাখ, মানে সরকারের কাজগুলো এমন হচ্ছে, সরকার মানে আমি এই নিয়োগ করব সেই নিয়োগ করব, নিয়োগটাই হচ্ছে না, মানে ছেলেগুলো বেকার বসে আছে সেটা কেউ দেখতে পাচ্ছে না। এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, কে কাল বোঝে। দাঁড়াও 1 মিনিট ধরো, এটা পড়িয়ে দিতে হবে, একসঙ্গে দুটো যাবে না। এক মিনিট ধরো, ক্লাসটা অফ করা হয়নি। স্টপ।